আরেকটা কাজ অনেকে দেখায়, যেটা দেখাইলে ইমান চলে যাবে। যেমন বলে আমাদের দেশের পরিস্থিতি মাফিক না, বাঙালি নারী সবকিছুর ভাগ দিতে পারে, স্বামীর ভাগ দিতে পারে না। এই কথা বললে ইমান থাকবে না। দলিল দলিল সূরা বাকারার মধ্যে আছে শেষের দিকে, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা ওয়াসআহা। আল্লাহ তাআলা এমন কোন বিধান দেননি যা বান্দার স্বাভাবিক নিয়মে পালন করতে পারবে না, বান্দার জন্য কষ্টসাধ্য, বান্দার জন্য বোঝা হবে, এমন কোন বোঝা আল্লাহ চাপায়া দেননি। তার মানে হচ্ছে আল্লাহ যে বিধান দিচ্ছেন বান্দা স্বাভাবিকভাবে সেই বিধান মানতে পারবে। সুতরাং একটা মহিলার মধ্যে 1, 2, 3 পর্যন্ত সতীন মানার স্বাভাবিক যোগ্যতা আছে বিধায় আল্লাহ পাক তার স্বামীকে 4টি বিবাহের অনুমতি দিয়েছেন। 7টা চক্কর দিতে পারবে বান্দা খানায়ে কাবাকে ঘিরে। এই জন্যই এই তওয়াফের বিধান আল্লাহ দিয়েছেন। নামাজ 5 ওয়াক্ত বান্দা পড়তে পারবে, এই জন্য 5 ওয়াক্ত দিয়েছেন। না হলে আল্লাহ 2 ওয়াক্ত দিতেন। আল্লাহকে জিজ্ঞাসা করার কেউ ছিল না যে আল্লাহ 2 ওয়াক্ত কেন দিলেন, 5 ওয়াক্ত কেন দিলেন না। আল্লাহ পাক জানেন বান্দা পারবে। সুবহে সাদিক থেকে নিয়ে সূর্য ডুবে যাওয়া পর্যন্ত একজন বান্দা রোজা রাখতে পারবে, আল্লাহ পাক জানেন, তাই দিয়েছেন বিধান। না হলে জোহর পর্যন্ত দিতেন, সূর্য পশ্চিমে ঢলে যাওয়া পর্যন্ত দিতেন, আসর পর্যন্ত দিতেন, জিজ্ঞাসা করার কেউ ছিল না। আল্লাহ তাআলা যে বিধান দিয়েছেন বান্দা সেটা পারবে। সুবহে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত রোজা রাখতে পারবে, এই জন্য এই বিধান দিয়েছেন। নামাজ 5 ওয়াক্ত বান্দা চাইলে পড়তে পারবে, এই জন্য এই বিধান দিয়েছেন। খানায়ে কাবা 7 বার তওয়াফ করতে পারবে, এই জন্য এই বিধান দিয়েছেন। প্রত্যেকটা মহিলা 1, 2, 3 জন করে সতীন মন থেকে মেনে নিতে পারবে, এই জন্য আল্লাহ তাআলা এই বিধান দিয়েছেন। এখন কেউ যদি বলে যে না মহিলারা সতীন মানতে পারবে না, তাহলে এই আয়াতের সাথেই সাংঘর্ষিক হয়ে যায় কথাটা, ফলে ইমানই থাকবে না। যে বাঙালি নারীরা মানতে পারে না, এটা আল্লাহ জানতেন না? নাউজুবিল্লাহ।